নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে, বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বিশ্বরাশির রাশিপতি শুক্র, এই এপ্রিল মাসের ক্ষেত্রে শুক্র যদি সবল থাকলে তাহলে সবল ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুক্র ঠিক আপনাদের দ্বাদশ ভাব এবং রাশিভাব দিয়ে প্রবেশ করবে। যেটি রাশিভাবে প্রবেশ করবে এই জায়গায় অবস্থান করবে 18 এপ্রিল পর্যন্ত। রাশি দ্বাদশভাবে অবস্থান করার পরে 19 এপ্রিল থেকে ঠিক নিজের গৃহে অবস্থান করবে। এই দ্বাদশ ভাবেও কিন্তু শুক্র গোচর চলাকালীন শুভ ফল কিন্তু নিয়ে আসেই। দেখবেন পোশাক ক্রয় এই 18 তারিখের মধ্যে ঘটার সম্ভাবনা কিন্তু অনেকের ক্ষেত্রে দেবে, অনেকের ক্ষেত্রে অনেকের পোশাক পেতে পারে। হ্যাঁ, এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব কিন্তু ফেলবেই এই শুক্র। পেশাগত জীবনে, চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ ও আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত করবে আপনাদের রাশিপতি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি ঘটাবে। সামাজিক কাজে যোগাযোগ কিন্তু বাড়িয়ে তুলবে। অমীমাংসিত কাজগুলো বা অর্থ বিষয়ে যদি কিছু অমীমাংসিত ব্যাপার থেকে থাকে দ্রুত সম্পন্ন হবে এবং আয়ের উৎস এই জায়গায় কিন্তু তৈরি হবেই এবং পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করবে এই জায়গায় শুক্র। এবং শুক্র যার জন্মকালীন যদি মনে করেন যার রয়েছে, বিশেষ করে তুলা রাশিতে যার শুক্র অবস্থান করছিল, ঠিক মাসের প্রথমের দিকে অতি শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু উঠবেই। এবং জন্মকালীন যার শুক্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল 19 তারিখ থেকে তার জীবনেও কিন্তু নানান সফলতা কিন্তু উঠে আসবেই। এবং এরপরে চলে আসছি অর্থ বিষয়ে। দেখুন, অর্থভাব আপনাদের হচ্ছে মিথুন রাশি, যার অধিপতি গ্রহ বুধ। সেই বুধ আপনাদের ঠিক 10 এপ্রিল পর্যন্ত অবস্থান করবে আপনাদের কর্মভাবে এবং লাভভাবে প্রবেশ করবে বা একাদশভাবে প্রবেশ করবে 11 এপ্রিল। 11 এপ্রিল থেকে মাস জুড়ে একদম এই আপনাদের একাদশভাবে অর্থপতি গ্রহ অবস্থান করবে। যেটি আবার একাদশপতি বৃহস্পতি, সেও কিন্তু অর্থভাবে অবস্থান করবে, যেটি বিশেষ করে এই যে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে। যেটি বিশেষ করে বুধ যখনই 11 এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে, মীন রাশির অধিপতি অর্থভাবে অবস্থান করার নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বহুমুখী আয়ের উৎস কিন্তু এই যোগে উঠে আসবে। এবং এই কুম্ভ রাশিতে যখনই দশমভাবে বুধ অবস্থান করছে, যেটা অর্থ যোগ সৃষ্টি করবে বিশেষ করে গোচর চলাকালীন এবং ব্যবসায় লেনদেনে আপনাকে লাভবান কিন্তু করাবেই এবং আটকে থাকা অর্থ ফেরতের জায়গাটা কিন্তু এই বুধ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সাহায্য, নতুন কাজের সুযোগ এই কর্মভাবে 10 তারিখ পর্যন্ত অতি অবশ্যই বুধের মাধ্যমে কিন্তু পাবেন। ঠিক 11 এপ্রিল থেকে বহুমুখী আয়ের উৎস আপনাদের তৈরি হবে, কারণ
আমি আগেই বলে গেলাম যে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করবে, অর্থভাবে আপনাদের বৃহস্পতি বসে রয়েছে এবং অর্থপতি গ্রহ সেও কিন্তু একাদশভাবে, হ্যাঁ নিচস্থ থাকলেও এখানে সিদ্ধান্তহীনতায় আপনাকে ভোগাতে পারে, না হলে কিন্তু এখানে বহুমুখী আয়ের উৎস তৈরি হবে। দীর্ঘ মেয়াদি যদি আগে কোনো বিনিয়োগ যদি আপনার করা থাকে, এই সময় ভালো রিটার্ন কিন্তু আপনারা পাবেনই। এবং বিশেষ করে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু সেই বুধ, যে বুধ এখানে সন্তানের কর্মলাভের যোগ, সন্তানের যাবতীয় দিক দিয়ে উন্নতি এবং উচ্চশিক্ষার ভালো সুখবর কিন্তু এনে দিতে পারে এই বুধ। ঠিক এই জায়গায় একাদশভাবে অবস্থান করা। তবে বুধ নিচস্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে বারবার চিন্তা ভাবনা করে বা 7-5 চিন্তা ভাবনা করে এগুতে হবে, তবেই কিন্তু আপনার আরও পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা দেবে। এবং এই গ্রহগুলো যে নক্ষত্রের মাধ্যমে এই মাসে অবস্থান করছে, বিশেষ করে খাবার দাবারের প্রতি আপনার আকর্ষণ এই মাসে বৃদ্ধি ঘটবে। সব থেকে বিশেষ করে দেখবেন মিষ্টি জাতীয় খাদ্য, এবং ব্যবসা বাণিজ্যে উন্নতিও আপনার ঘটবে। প্রেমের পূজারী আপনি হবেন ও সাহসিকতার সহিত প্রণয়ে আপনি কিন্তু চালিয়ে যাবেন প্রণয়টি। এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আয় অতি অবশ্যই বাড়বে। চাকুরির যোগ শুভ ও সুনাম অর্জন কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং বিবাহ ও নিজস্ব পছন্দে ঘটার সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। এবং অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবেন এবং দান ধ্যান পূর্ণ কাজে আপনার মতি যাবে। এবং ঢিলেমি ও অলসতার জন্য জীবনে অনেকটা পিছিয়ে পড়তে পারেন, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষা, প্রাথমিক শিক্ষা আপনাদের চতুর্থ ভাব এবং তার উপরের অংশ পঞ্চম ভাব, এবং উচ্চশিক্ষা হচ্ছে নবম ভাব, যেটি উচ্চশিক্ষার ক্ষেত্রে শনিদেব একাদশভাবে এমনিতেই অবস্থান করছে। যেটি কেতু প্রথমের দিকে কি করবে, প্রথমের দিকে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা, কেতু যেহেতু রয়েছে এবং কেতু চতুর্থভাবে গোচরে সেই মতো শুভফল প্রদান করে না। তবে আস্তে আস্তে নিজের নক্ষত্রে কিন্তু ফিরতে চলেছে, কিছুটা হলেও শুভফল আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে যখন নিজের নক্ষত্রে থাকার কারণে। এবং চতুর্থপতি রবিও একাদশভাবে একাধিক গ্রহের সংযোগে রয়েছে। একটু মিশ্র ফল এই মাসের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উঠে আসবে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু লাভ ঘটবে। কিন্তু একাধিক গ্রহের সংযোগ রয়েছে, জন্মকালীন যার গ্রহগুলো যদি দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রে মাঝারি ফল উঠে আসবে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন মাঝারি থেকে ভালো ফলটাই উঠবে, কারণ বুদ্ধির কারক গ্রহ একাদশভাবে ঢুকবে এবং সেখানে উচ্চশিক্ষার কারক গ্রহের সঙ্গে যুক্ত হবে। শনি বুধের সম্পর্ক কিন্তু খুব মধুর সম্পর্ক এবং দাদু নাতির সম্পর্ক আমরা বলে থাকি। এবং যেটা প্রাথমিক বা উচ্চশিক্ষার থেকে মধ্যমের ফল আপনারা ধরে নিতে পারেন। এবং বুধ নিচস্থ থাকবে এই জায়গায়, এবং এখানে রবি মঙ্গল শনিও যুক্ত থাকবে, সেই কারণে কিছুটা দুর্বল অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। তবে আপনারা চ্যালেঞ্জ হিসেবে পড়াশোনাটাকে নিন, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে আমি প্রেমের ক্ষেত্রে আগে আলোচনা করে গেছি, প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। তবে প্রেমের ক্ষেত্রে আপনাদের এই জায়গায় যেটা দেখাচ্ছে, পঞ্চমপতি যেহেতু একাদশভাবে থাকবে, যেটা আমরা সাধারণত প্রেমের ক্ষেত্রে শুভ বলে থাকি, কিন্তু যেহেতু এতগুলো গ্রহ মানে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে বুধ, শনিদেবের সঙ্গে যুক্ত হবে, রবির সঙ্গে যুক্ত হবে। শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, কিন্তু মঙ্গলের সঙ্গে যখনই এখানে সৃষ্টি আর জ্ঞাপক আর ধ্বংস জ্ঞাপক গ্রহের সংযোগ, যেটা মাঝে মধ্যে কি হবে, যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা মতান্তর সৃষ্টি করতে পারে। এবং ওই জায়গায় যেহেতু নিচস্থ থাকছে, সেই জায়গাটা সেই কারণে একটু সিদ্ধান্ত ব্যাপার নিতে গিয়ে নানান ভুলের মধ্যে পড়ে যেতে পারেন, এইগুলো নিয়ে আসতে পারে। নাহলে প্রেমের জায়গায় পঞ্চমপতি যেহেতু একাদশে অবস্থান করবে 11 তারিখ থেকে, শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রদান করে থাকে। তবে আপনাদের যেটা পরিবার বৃদ্ধির জায়গা, পরিবারের জায়গায় যেহেতু একাদশপতি অবস্থান করছে, এটা ক্ষেত্র বিনিময়, এও কিন্তু আপনাদের সাপোর্ট দেবে। প্রেম কাটবে না, প্রেম চলবে, মাঝে মধ্যে মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসবে। এরপরে চলে আসছি রোগভাব। রোগভাব আপনাদের সেই শুক্র নির্দেশ করছে,
এবং যে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে, রাহুরও দৃষ্টি থাকবে, এবং যেটি বিশেষ করে ছোটোখাটো সমস্যা এই শুক্র কিন্তু প্রদান করতে পারে। কারণ এখানে শুক্র 19 তারিখ পর্যন্ত 18 তারিখ পর্যন্ত থাকবে দ্বাদশভাবে থাকলে ষষ্ঠ ভাবকে দেখার কারণে তার ক্ষেত্রে কিছুটা ছোটোখাটো সমস্যাগুলো উঠে নিয়ে আসতে পারে। তারপরে রাশিভাবে যাবে, রাশিভাবে গেল যে সমস্যাগুলো বড় ধরনের সমস্যা এখানে সেই মতো বলছে না, তবে এইটুকু বলতে পারি শারীরিক ক্লান্তিবোধ আসতে পারে এবং পায়ের গোড়ালি ব্যথার জায়গাটা নিয়ে আসতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এইরকম সমস্যাগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু বলতে পারি। কারণ যেহেতু শুক্র দ্বাদশভাবে থেকে ষষ্ঠ ভাবকে দেখবে, তো সেই কারণে। তবে জন্মকালীন যার শুক্র যদি এই ষষ্ঠভাবে যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে কিন্তু অতটা শারীরিক প্রবলেম কিন্তু নিয়ে আসবে না। তবে এরপরে চলে আসছে বিয়ের জায়গায়। দেখুন, বিয়ের জায়গায় সপ্তম ভাবের অধিপতিও একাদশভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে বিবাহের কথাবার্তাগুলো আপনারা এগুতে পারেন। কারণ যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে, এবং সপ্তমপতি একাদশে অবস্থান করার কারণে সেও কিন্তু সাপোর্ট করছে বিয়ের জায়গাটাকে, বা বিয়ের কথাবার্তার জায়গাটাকে সাপোর্ট করছে। তবে বিয়েটা এই মাসে না করাই ভালো, হয়তো মে মাসের নাগাদ নিয়ে চলে যেতে পারলে বিয়ের জায়গাটা সেটা কিন্তু ভালো হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। বিবাহিত জীবনের ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা এই মাসে কিন্তু দেবে না, কারণ বৃহস্পতি আপনাদের সাপোর্ট করছে পরিবারের জায়গায় অবস্থান করার কারণে। হ্যাঁ, ষষ্ঠভাবে দৃষ্টি দিলেও কিন্তু পরিবারের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, পরিবারের সবার সঙ্গে মানিয়ে ঝুলিয়ে চলার চেষ্টা কিন্তু ওই বৃহস্পতি নিয়ে আসবে। কারণ বৃহস্পতি এতদিন বক্রতার মাধ্যমে ছিল, মার্গী হয়েছে, শুভ ফলটা আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই নিয়ে আসবে এবং বিবাহিত জীবনেও আপনাকে নানান দিক দিয়ে সাপোর্ট করবেই। এবং এই অকস্মাৎ অর্থলাভ বৃহস্পতিও কিন্তু ঘটাতে পারে, যেহেতু বৃহস্পতি অষ্টমপতি। বিয়ের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু বাধা বিঘ্নের ভাব নয়, এইটুকু বলতে পারি। সেখানে বিবাহিত জীবন আপনাদের ভালো চলবে এবং অকস্মাৎ প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের থাকছে, কারণ অষ্টমপতি এবং একাদশপতি অর্থভাবে অবস্থান, যেটি নিজের নক্ষত্রে অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পত্তির যোগ বা লটারি ফাটকার যোগও কিন্তু নিয়ে আসতে পারে, বা দীর্ঘমেয়াদী যদি কোনো শেয়ারে বিনিয়োগ করা থাকে এই বর্তমান সময়ে আপনাকে শুভ ফল কিন্তু বা ভালো রিটার্ন কিন্তু এনে দিতে পারে এই বৃহস্পতি। এরপরে একদম সরাসরি চলে যাচ্ছি কর্মভাব। দেখুন, আপনাদের কর্মপতি হচ্ছে ভাগ্যপতি, যিনি কর্মপতিও তিনি, মানে শনিদেব, এবং শনিদেব লাভভাবে অবস্থান করছে, যা শুভ যোগ। আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহই হচ্ছে শনিদেব, কিন্তু রবি এখানে 14 তারিখ পর্যন্ত শনির সঙ্গে যুক্ত, মঙ্গলও পুরো অবস্থায় এই মাস জুড়ে অবস্থান করবে, যা কর্মক্ষেত্রে আয়ের পথে একদম যে মসৃণ তা কিন্তু বলছে না। এক কথায় উত্তর দিতে গেলে তাই বোঝায়, এবং অর্থ আপনার নিয়ে আসবে, তেমনি অর্থ ব্যয় ঘটবে এবং মানসিক চাপও বাড়াবে। কারণ আপনাদের দ্বাদশপতি মঙ্গল, সে কিন্তু একাদশভাবে অবস্থান করছে, এবং সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা যারা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা মঙ্গল কিন্তু আনবে। কিন্তু এই যে যেহেতু সৃষ্টিজ্ঞাপকের সঙ্গে ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ, জন্মকালীন যার যদি শুভ বলবান থাকলে সংযোগ যদি ভালো থেকে থাকে তাহলে কিছুটা সাপোর্ট কিন্তু পাবেন। তবে মানসিক চাপ তো অতি অবশ্যই বাড়বে, এবং জমি ও বাড়ি সম্পত্তি থেকে লাভের যোগও রয়েছে, কারণ ওখানে পঞ্চমপতি বুধও গিয়ে কিন্তু ওখানে 10 তারিখের পরে একাদশভাবে বসবে। মানসিক চাপ কিন্তু বাড়াবেই, এবং সিদ্ধান্ত, যেহেতু নিচস্থ বুধ, সিদ্ধান্তহীনতাও আপনাকে ভোগাতে পারে। তবে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন অনেকের ক্ষেত্রে ঘটতে পারে, পদোন্নতি, বড় সাফল্য যোগও কিন্তু থাকছেই, কারণ যোগকারক গ্রহ তো শনিদেবের ক্ষমতা রয়েছে। কারণ এই যে যোগটি এখানে সৃষ্টি হবে, এটা প্রভাবশালী যোগ বলতে গেলে,
বড় ধরনের যোগ, যেটি শক্তিশালী যোগ বলা যেতে পারে, কারণ সব গ্রহগুলোই কিন্তু তার ক্ষমতা রয়েছে, প্রত্যেকটা এনার্জি কিন্তু আলাদা আলাদা রয়েছে। এইগুলোর জন্য অনেক সময় অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলো তার ক্ষেত্রে বেশি পাবে, অনেকের ক্ষেত্রে মিশ্র প্রভাব পাবে, অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে সে পজিটিভ রেজাল্টটা তার ক্ষেত্রে নিয়ে যাবে। যেমন মঙ্গল জন্মকালীন যার কোনো যদি অবস্থান করে থাকে শুভ জায়গায়, যেমন মঙ্গল যদি দেখা যায় আপনাদের এই যার জন্মকালীন মিথুন রাশিতে অবস্থান করছিল, বর্তমানে এই কর্মক্ষেত্রে তার ক্ষেত্রে সাপোর্ট পেয়ে যাবে, কারণ ওখানে বৃহস্পতি সঙ্গে সংযোগ, এখন বৃহস্পতি ওখানে গোচরে প্রবেশ করেছে, মঙ্গল জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে, তাহলে অলরেডি যার মঙ্গল দেখবেন এই জায়গায় জন্মকালীন আছে সে এই মুহূর্তে ভালো রেজাল্ট এই মাসের ক্ষেত্রে পেয়ে যাবে। শনি এখানে শনিকে দমিয়ে দেবে, কারণ একাদশপতির উপরে দৃষ্টি দেবে একাদশ ভাব থেকে, এবং বৃহস্পতিও একাদশপতি, তাহলে সাপোর্টিংটা পেয়ে যাবে, এবং দুটোই সৃষ্টিজ্ঞাপক গ্রহের সংযোগ, যেটি পজিটিভ রেজাল্ট মঙ্গল সে দিতে পারে। তার ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝালাম, তার ক্ষেত্রে এবার গ্রহগুলো যে কেমন পজিশনে রয়েছে সেটা তো ব্যক্তিগত আমি জন্মছক বিচার করছি না, সেই কারণে। তবে অতিরিক্ত কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধও কিন্তু এখানে ঝঞ্ঝট ঝামেলাও কিন্তু দিতে পারে। এখানে কর্তৃপক্ষ যারা রয়েছেন বা আপনার সহকর্মী নিয়ে যারা নিয়ে কাজকর্ম করছেন, এই যেহেতু একাধিক গ্রহের সংযোগে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে, অতিরিক্ত কাজের চাপ এসে গেল, সেই কারণে আপনার এখানে যে রাগের জায়গাটাকে বেড়ে যেতে পারে। তাই জন্যই এই জায়গায় এই মাসটা আপনাদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়া উচিত। ব্যবসা ক্ষেত্রে 11ই এপ্রিল থেকে অতি শুভ ফল লাভ ঘটবে, সব মিলিয়ে দেখলে মধ্যম ফল আপনারা কিন্তু কর্মক্ষেত্রে উঠবে। তবে কৃতকার্যভাবে মানে লাভভাবে এবং যে যোগের সৃষ্টি হচ্ছে সৃষ্টিজ্ঞাপকের সঙ্গে ধ্বংসজ্ঞাপকের সংযোগ, যা অনেকের ক্ষেত্রে বিশেষ করে সফলতা এনে দেবে, অনেকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে অতি শুভ ফল, এবং যার জন্মকালীন যদি বৃহস্পতি মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশিতে থাকে সে এই মাসের ক্ষেত্রে কর্মলাভের যোগ এবং ফাটকায় কিছু না কিছু পাওয়া বা লটারি থেকে কিছু না কিছু পাওয়া, শেয়ার থেকে কিছু না কিছু পাওয়া, যদি দীর্ঘ আগে যদি তার কোনো বিনিয়োগ থেকে থাকে। মঙ্গলও যার জন্মকালীন যদি দেখা যায় যে বিশেষ করে যার দেখবেন পঞ্চমভাবে অবস্থান করছিল, অর্থাৎ কন্যা রাশিতে, বা জন্মকালীন যার বিশেষ করে তুলা রাশিতে মঙ্গল যার অবস্থান করছিল, বিশেষ করে তুলা এবং মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল, এই মাসে তার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে জন্মকালীন মঙ্গল নক্ষত্রের মাধ্যমে যদি শুভ থাকে। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। এবং কারণ বৃহস্পতির দৃষ্টি এই মঙ্গলের উপর পড়বে, বা যার এখানে মঙ্গল আছে মঙ্গলের উপর বৃহস্পতিও বসেছে, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে শুভ ফলগুলো, অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা। তবে আমি আর একটা কথাই বলি, শনিদেব আপনাদের শুভকারক গ্রহ হলেও আপনাদের কিন্তু 7.5 আসছে, কারণ এই যে আপনাদের রাশিভাবে শনির দৃষ্টি আগে থেকেই আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে, কিন্তু যার জন্মকালীন যদি শনিদেব বিশ্বরাশির জাতক জাতিকাদের, যার শনিদেব বিশ্বরাশিতে অবস্থান করছিল বা মীন রাশিতে অবস্থান করছিল বা কন্যা রাশিতে অবস্থান করছিল বা যার ধনু রাশিতে অবস্থান করছিল, সেই বিশ্বরাশির জাতক জাতিকা সে কিন্তু যত যোগকারক গ্রহ হলেও সে কিন্তু শুভ ফল তার ক্ষেত্রে উঠে আসছে না, তার ক্ষেত্রে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেবের উপরে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান, দণ্ড দান ন্যস্ত ভার করে রেখেছে। এই কারণেই শনিদেব দিন রাত্রি কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। সেই কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে। যখনই আপনি এই কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি গীতা ভাগবত বাড়িতে একটুখানি আলোচনা করুন, বেশি পড়ে শেষ করতে হবে না, একটুখানি আলোচনা করুন, করতে করতে দেখবেন আপনার জীবনটা অতি অবশ্যই বদলে দিতে পারে। একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র এবং গীতা ভাগবত
এরাই কিন্তু আপনার জীবনকে বদলে দিয়ে সুন্দর জীবন নিয়ে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।